আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, স্বপ্নে পানি পান করলে কি হয়? যদি আপনি স্বপ্নে পানি পান করছেন তাহলে ইয়ার তাবির কি? হজরত ইবনে সিরিন রহমতুল্লাহি আলাইহি চমৎকার তাবির দিয়েছেন যে আপনি গ্লাসে অথবা কোনো পাত্রে পানি নিয়েছেন, সাফ সুতরা পবিত্রতা পানি নিয়েছেন আর আপনি পান করেছেন, তাহলে আলহামদুলিল্লাহ হজরত ইবনে সিরিন রহমতুল্লাহি আলাইহি উনি বর্ণনা করেছেন যে আল্লাহ রব্বুল আলামিন আপনার হায়াত, আপনার উমর দারাজ করে দিবেন, অর্থাৎ আপনার হায়াত, পবিত্রতা হায়াত আল্লাহ রব্বুল আলামিন বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। পাশাপাশি আরও বলেছেন যে আপনি সুন্দর সুখ এশ জিন্দিগি যাপন করবেন। সুবহানাল্লাহ। আর যদি আপনি কোনো নদীর অথবা সাগরের পানি পান করেছেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দেখাইল যে আপনার যে ইমানি তাকত, আপনার যে ইমানি জজবা কুওয়াত আছে, ওইটা আল্লাহ রাব্বুল আলামিন আরও বৃদ্ধি করে দিবেন। আর যদি আপনি খারাপ পানি পান করেছেন তাহলে পবিত্র সাফ সুতরা পানি পান করলে যে যা তাবির হয় তার উল্টা হবেন। হজরত ইব্রাহিম কিরমানি রহমতুল্লাহি আলাইহি এই বিষয়ে চমৎকার তাবির দিয়েছেন যে কোনো ব্যক্তি যদি স্বপ্নে যোগে গরম পানি পান করেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এটা তাকে দেখাইল যে সে চিন্তিত মধ্যে পড়ে যাবেন আর আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বেমারও দিতে পারেন। পাশাপাশি হজরত জাবির মাগরিবি আলাইহি রহমা উনি বর্ণনা করতেছেন যে আপনার বাড়িতে যদি সাফ সুতরা পবিত্রতা পানি আছেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নিয়ামত দিয়ে ভরপুর করে দিবেন। আর যদি আপনার বাড়িতে সাফ সুতরা পবিত্রতা পানি না, ওগুলো গান্দা পানি, খারাপ পানি, তাহলে প্রথম তাবিরের উল্টা আল্লাহ রাব্বুল আলামিন দিতে পারেন। পাশাপাশি হযরত দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি বর্ণনা করতেছেন যে আপনি মানুষকে পানি পান করাইতেছেন, মানুষকে আপনি পানি দিতেছেন, এটি স্বপ্নে যুগে দেখতেছেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এইটি আপনাকে দেখায় দিল যে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত দিবেন, নেককার বানাবেন, আপনি দুনিয়ার মধ্যে দিনদার হবেন, আপনি নেক আমল করতে পারবেন। পাশাপাশি হযরত জাফর সাদিক আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি বর্ণনা করেছেন যে মূলত 5টি কারণে স্বপ্নের যুগে মানুষ পানির মধ্যে যায়, পানি দেখেন। 1 নম্বর হলো ইয়াকিন, আপনার বিশ্বাস। 2 নম্বর হলো কুওয়াত। 3 নম্বর হলো মুশকিল কাম, আপনার জন্য আসান হবেন, সহজ হবেন। 3 নম্বর হলো মুসাহাবত। 4 নম্বর হলো আপনার যে বাদশা আছে, অর্থাৎ আপনার যে সরকার আছে, সরকারের তরফ থেকে আপনি কোনো কাম, বড় কাম অনুদান হিসাবে পাবেন। দেখেন সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা যে এই ভিডিওতে তাবিরটি শুনছেন এগুলো কিন্তু আমি সরাসরি ইবনে সিরিন তাবিরুর রুয়াহ এই কিতাব থেকে আপনাদেরকে বর্ণনা করেছি। আর এই তাবিরগুলো কিন্তু সত্য। আর রহমতুল্লাহি আলাই তাবিঈন, তাবিঈন, আইম্মাই মুজতাহিদিন আরও নবীগণরা যে তাবির দিয়েছেন ওই তাবিরগুলো হজরত ইবনে সিরিন রহমতুল্লাহি আলাই উনি কিন্তু লিপিবদ্ধ করেছেন। যারা যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন অবশ্যই আপনি সাবস্ক্রাইব করে বেল আইকন দাবায় রাখবেন। পরবর্তী এই তাবির রিলেটেড আপনি অবশ্যই ভিডিও পাবেন, ইসলামিক রিলেটেড অবশ্যই ভিডিও পাবেন। আপনারা যদি স্বপ্নে দেখছেন অবশ্যই আমার সাথে শেয়ার করবেন, কমেন্ট করবেন, অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপে আপনারা সরাসরি ওই স্বপ্নটা আপনি লিখে পাঠাতে পারেন। আমি ইনশাল্লাহ এই হজরত ইবনে সিরিন রহমতুল্লাহি আলাইহি তা কিতাব থেকে আপনাকে অবশ্যই তাবির দেওয়ার চেষ্টা করব। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, লাইক করবেন। পরবর্তী আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।